টাকাও এখনো পাইছি না, খরচ হয়েছে 27 লাখ। উনি জানে কম্বল ছাড়া সরকারি ভাবে 1 টাকাও পাই নাই। এই যে আজকের যে ভাই খরচ প্রায় 5 লাখ টাকাতে গিয়া লাগছে। এখন হার পাওয়ার বলছে যে খালি খাওয়াইবো, আর স্টেজ মেজ সাউন্ড টাউনের টাকা দিত না। আমি বলছি ভাই তাও না দিল আমি দিব, আমার টাকা দেওয়া হোক, কারণ বরাদ্দ তো আমি জানি না কিভাবে বরাদ্দ আসে। আপনি তো মোটামুটি 3 বারে টের পাইয়া গেছেন কোথায় কি আছে না আছে। আমার চাচাও জানেন যে কোথায় কি, উনার কাছ থেকে আমি শিখি বরাদ্দ কেমনে আসে। তা আমি তারপরও ব্যারিস্টার হিসাবে যা ইনকাম, এখন আগে ব্যারিস্টার হিসাবে মক্কেলে আমারে 50,000 দিত, আর এখন একটা লাভ হয়েছে, কয় এমপিও আছে যে 1 লাখ দাও। আগে 50,000 দিত, কয় এমপিও যেহেতু আছে তে মক্কেলে আমার টাকাও বেশি দেয়। এই টাকাটা নিয়ে আইসা ভাই দেখা গেল নাটোরের মক্কেল, নাটোরের টাকাটাও চুনাঘাট মাধবপুর নিয়ে আসি। তবে আমি আসি শেষ বিন্দু পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আর আবারও বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি। প্রধান অতিথির কাছ থেকে শুনতে চাই আমার সব কষ্ট। আপনি পলক ভাই জানেন যে এই ময়লার পানিতে আমি নামছি, এমপি হওয়ার পরে এই ময়লার সামনে যেটা দেখছেন এখানে আমি নামছি, প্রয়োজনে আরো ময়লাতে নামবো। তারপর আমার এলাকার মানুষের ভাগ্য বদল না করে আমি মরতেও চাই না, কারণ এত মানুষের দায়িত্ব নিছি, এত মানুষ ভালোবাসা দিছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই মানুষের ভালোবাসা যে কত কষ্ট এটা বহন করা আমি জানি। মানুষের চোখের দিকে তাকাইলে বুঝি যে মানুষ মনে করে। আপনি জানেন গতকালকে এক মহিলা আইসা বলতেছে তার জামাই তারে মারছে, আমি নাকি তার জামাইয়ের বাড়ি যাইতে হইব, এখন আমি নাকি তারে গিয়া বিচার করে দিতে হইব। থানা তো যায় না, ইউএনওর কাছেও যায় না, কয় আসো তুমি আসো, তোমারে ভোট দিছি না। আমি কই থানা আছে, ইউএনও মহোদয় আছে, সমাজ কল্যাণ, এরা ফুল প্যাকেজ আমারে বানাই লাইছে। কয় তো আপনি ইউএনও, আপনি ওসি, আপনি সমাজ কল্যাণ। এখন আপনার আমার বাসাটা গিয়া দেখেন ভাই, এটা একটা রিফিউজি সেন্টার হয়ে গেছে। আমার বোন আমার বউ তো যারা আছে সব বাকছে বাসা থেকে, কেউ নাই। কয় এই বাসা তার থাকা যাবে না। আপনি একবার দেখে যান বাসাটার অবস্থা কি। আর ভালো লোক আনার মতো না, কোনো মেহমান টেমান আনার মতো না। তারপরে আমার সব বিবেচনা করিয়া আপনি আমার এই অবস্থা বিবেচনা করে এমন কিছু বলে যান যে চুনারঘাট মাধবপুরের মানুষ আজকে যেন একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যেন আপনার মধ্য দিয়ে দেখতে পারে। এই কথা বলে আমার আর বক্তব্য নাই। যদি সুযোগ পাই আমরা চুনারঘাট মাধবপুরের মানুষ, যদি সুযোগ পাই পলক ভাই যদি আমাদের জন্য ঘন্টা পানিতে নামে, তার জন্য প্রয়োজনে আমরা কোমর পানিতে নামবো, এই কথা দিয়ে। আর ছাত্র যারা আছে পড়াশোনা করেন, পড়াশোনা ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচাইতেও পারবো না। আপনাদের পড়াশোনার জন্য যা লাগে ব্যারিস্টার সুমন আপনাদের জন্য সব সময় থাকবে। আর যারা আবারও যারা আমাকে সহযোগিতা করার জন্য যারা আসছেন ঢাকা থেকে কষ্ট করে, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ঋণগ্রস্ত বলে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।